চালিয়ে ভীমরুলের চাকে ঢিল ছুড়ে দেয়া হয়েছে। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। দেশটির সঙ্গে দীর্ঘ বৈরিতার লড়াইয়ের জন্য তেহরান গোটা মধ্যপ্রাচ্য ও আশপাশে গড়ে তুলেছে প্রক্সি বাহিনী। এদের মধ্যে সবচেয়ে ভয়াবহ লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে হাত খুলে সমর্থন ও সহায়তা দিয়ে আসছে ইরান। এছাড়া আরও আছে ইরাক ও সিরিয়ার মিলিশিয়া বাহিনী। এই সবগুলো প্রক্সি গাজা উপত্যকায় হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে দূর থেকেই নিজেদের মতে সশস্ত্র প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু ইরানের মাটিতে ইসরায়েলের হামলা চালানোর পর এসব প্রক্সি বাহিনীগুলো ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে হিজবুল্লাহকে সামাল দিতে ঘাম ছুটে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ভয়ঙ্কর সেনাবাহিনী হিসেবে পরিচিত ইসরায়েল ডিফেন্স ফোর্স, সংক্ষেপে IDF এর। গাজা উপত্যকায় হামলা শুরুর পর থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় প্রতিদিন রকেট, ড্রোন ও মিসাইল হামলা করে আসছিল হিজবুল্লাহ। কিন্তু ইরান ইসরায়েল সরাসরি টক্করের পর যেন আরও ক্ষেপে উঠেছে হাসান নাসরুল্লাহর শিষ্যরা। ইসরায়েলের প্রতিটি হামলার জবাব দিতে এক ফোঁটাও সময় নষ্ট করছে না। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলের 5টি ড্রোনকে ধ্বংস করে তেল আবিব সরকার ও সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে হিজবুল্লাহ। বুঝিয়ে দিল ড্রোন সহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে। এরপরই দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে রকেট চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। আল জাজিরা জানাচ্ছে, উত্তর ইসরায়েলের এক সেনা দপ্তরে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ। আপনার বাসা অথবা অফিসের যে কোনো ফার্নিচার, লেকার, কাঠ, বাঁশ অথবা লেদার আইটেমের নতুনের মতো চকচকে করতে আমরা নিয়ে আসলাম ন্যাচারাল ফার্নিচার পলিশ। আমাদের এই পলিশ সম্পূর্ণ রেডি প্রোডাক্ট, তাই নিয়ে ইউজ করতে পারবেন, অন্য কিছু মেশানো লাগবে না। আসল পলিশ সবসময় সাথে সাথে। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ বলেছে, তারা আইন জেটিম ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে হামলা করেছে। ইসরায়েলি বাহিনী বলেছে, আইন জেটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক 35টি রকেট চিহ্নিত করা হয়েছে। এর রেশ কাটতে না কাটতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর শহর আক্রেতে হামলা করেছে হিজবুল্লাহ। মঙ্গলবার শহরটির উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তাদের দাবি, গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ভূখণ্ডে তাদের করা সবচেয়ে সফল হামলা এটি। 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় 270 জন হিজবুল্লাহ যোদ্ধা এবং আরও 50 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলাতেও প্রায় 1 ডজন ইসরায়েলি সেনা এবং বেশ কয়েকজন বেসামরিক নিহত হন। জোহরা চৌধুরী সেতু, 71।